আজ তোমাদেরকে আমি আরেক রকমভাবে পদ্ধতিতে তোমাদের রসগোল্লা শেখাবো। আগেরবারে যে রসগোল্লাটা শিখিয়েছি আমার ভিডিও আপলোড করা আছে, সেটাও দেখতে পারো। সব রকমভাবেই ফুলবে, কোনো অসুবিধা নেই। শুধু ছানাটাকে ভালো করে মাখতে হবে। খুব সুন্দর, মানে ক্রিমি ক্রিমি করে মাখতে হবে, খুব নরম করে। আর ছানাটা যখন ফাটাবে, আগে বলি, ছানাটা কিন্তু খুব সফট করে ফাটাবে, শক্ত বেশি হার্ড যেন না হয়। শক্ত নরম ছানা কীভাবে ফাটাবে না, ওই যখন দুধটা গরম থাকবে সেটাকে আগে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ছানাটাকে ফাটাবে। একটু মিডিয়াম, মানে একটু গরমটা ভাপটা কমে যাওয়ার পরে কিন্তু মানে তোমার ভিনিগার হোক বা যা কিছু হোক দিয়ে ফাটাবে। আমি লেবু দিয়ে ফাটাইনি, লেবু দিয়ে ফাটালে খুব গন্ধ উঠবে, মানে লেবু লেবু একটা সেন্ট উঠে যাবে। আমি ছানা ফাটানো পাউডারে ফাটিয়েছি। দেখো ভালো করে ইয়ে করে নিয়ে মেখে নিয়েছি। এবার চিনিটা দিচ্ছি, দেখো 1.5 কাপ চিনি দিলাম, আর 3 কাপ মতো জল দেবো আমি। তারপর আরও যদি জল লাগে তখন আমি কিন্তু দেবো, আমার ছানা অনুযায়ী আমি চিনিটা দিচ্ছি। এই দেখো, এইটা দিলাম, আগেরটা দিলাম রুল ময়দা, আর এইটা দিলাম তোমার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবার মেখে নেবো। মাখতে হবে তবে কিন্তু খুব সুন্দর করে, আগেই বলে দিচ্ছি, নাহলে কিন্তু ফুলবে না, ভেতরে মানে ইয়েটা ঢুকবে না, রসটা ঢুকবে না। এই যে দেখো, এরকম করে করে একদম মোলায়েম করে মাখতে হবে। আর যদি ছানাটা খুব হার্ড হয়ে যায়, তাহলে তার সেই ক্ষেত্রে হাফ চামচের মতো বা একটু মতো জল দিয়ে মানে ওইটাকে ছানাটাকে আবার ভালো করে মাখতে হবে। আর 2টি চিনি দিচ্ছি। চিনি দিলে মানে ইয়েটা জালিদার হবে, সেই জন্য 2টি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার মেখে এরকম করে ডো কেটে নাও। খুব সোজাতেই হয়ে যায়। এই যে দেখো, আরেকবার করে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে যদি বা ধরো মাখা না হয়েছে ভালো করে আর একটু, তো মেখে একদম মোলায়েম ডো বানাতে হবে, যাতে ফেটে ফেটে না যায়। এই যে দেখো, এরকম করে সব ডোগুলো পাকিয়ে নেব। এবার দেখো, তোমার শিরাটা ফুটে এসছে, সেই অবস্থায় আমি এটা দিয়ে দেবো। এগুলো সব দেওয়ার পর এইটা হচ্ছে রুল ময়দা। রুল ময়দা একটু জলে গুলে যদি একটু দিয়ে দাও, তাহলে ঝাঁক হবে। বা অন্য কিছু দিয়েও হয় অবশ্য, ছানার জলে হয় বা রিসাতে হয়। হ্যাঁ, আমি এখানে রুল ময়দা দিয়ে দিয়েছি। আর পাশে আমি গরম জল করে দিয়েছি, ঠান্ডা জল অবশ্যই কিন্তু দেবে না। যখনই দেখবে জলটা একটু কমে এসছে, তখনই কিন্তু ওই গরম জলটা একটু করে করে হাতাতে করে দেবে। ঠান্ডা জল দিলে মানে টেম্পারটা নষ্ট হয়ে তখন আর ফুলতে চাইবে না রসগোল্লাগুলো। বেশিক্ষণ নয়, 5 মিনিট করার পর তারপর থেকে জলটা দেবে, আগে থেকে দেবে না। 5 মিনিট ফোটার পর দেবে। আর রসগোল্লা টেস্ট করার জন্য এই দেখো, আমি ঠান্ডা জলের মধ্যে রসগোল্লাটা ছেড়ে দিলাম। দেখো ডুবে গিয়েছে, মানে রসগোল্লাটা হয়ে গিয়েছে। এই গরম আছে, আমি তুলতে পারছি না। এই যে দেখো, আমার রসগোল্লা রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব